হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঠান্ডায় আমি খুব খারাপভাবে আক্রান্ত হয়ে গেছি। আমার ভয়েস ভেঙে গেছে, সো আমি কথা বলতে পারতেছি না, আমি ভয়েস ওভার করতে পারতেছি না, ভিডিও ছাড়তে পারতেছি না, কাজও করতে পারতেছি না। আজকে একটু গলাটা ঠিক আছে, সো ভাবলাম যে একটা ভিডিও করে আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো। যদিও আমি কখনো অনলাইনে কাউকে নিয়ে কথা বলি না, কিন্তু আজকে আমি একজনকে নিয়ে কথা বলবো। অনেকে বলতে পারে যে শেষমেশ ওকে নিয়ে তোমার কথা বলতে হলো। আসলে ওকে নিয়ে কথা বলে আমি যে বড় হয়ে যাচ্ছি বিষয়টা তা না, কিন্তু ওকে নিয়ে কথা বলে আমি জাস্ট অ্যাওয়ারনেস তৈরি করার ট্রাই করতেছি, সোশ্যাল অ্যাওয়ারনেস যেটাকে বলে আর কি। দেখলাম যে ব্লু ফেয়ারি লাইলার একটা ভিডিওতে সে ইয়াং একটা ছেলেকে নিয়ে খাচ্ছে, ঘুমাচ্ছে, বেড়াচ্ছে, মেবি লিভ টুগেদারও করছে, আই এম নট শিওর, বাট তার কন্টেন্ট একসাথে ক্রিয়েট করতেছে। সো তাদের ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে গালিগালাজের। এখন কথা হচ্ছে কি, গালিগালাজটা কেন করা হচ্ছে? একটা বৃদ্ধ বয়সী মহিলা একটা ইয়াং ছেলেকে নিয়ে বেহায়াপনা করছে, ওকে ফাইন। কিন্তু যখন নাকি একটা 30, 32, 35, 40 বছর বয়সী ছেলের একটা 18-20 বছর বয়সী মেয়েকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে, তখন কিন্তু তার সেই মেয়েটার উপর দৃষ্টি করে। তখন কিন্তু সে চায় ওই মেয়েটার সাথে যদি আমি একটু প্রেম করতে পারতাম, একটু রোম্যান্স করতে পারতাম, বা এই মেয়েটা যদি আমার বউ হতো তাহলে কত ভালো হতো। বা তার কাজিন বা তার ফ্রেন্ডের বউ যখন নাকি 18-20 বছর বয়সী হয়, কিন্তু তার বউটা তার চাইতে 2-4-5 বছর বয়সী ছোট, বউ তো তার সাথে বুড়িয়ে যাচ্ছে, তখন তার মনে হয় আমার বউ তো বৃদ্ধ, আমার বউয়ের তো বয়স অনেক বেশি, কিন্তু আমার কাজিনের বউ বা আমার ফ্রেন্ডের বউ বা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা আমার বউয়ের চাইতে অনেক বেশি ইয়াং। তখন তাদের অ্যাট্রাকশন কাজ করে ওই রাস্তার মেয়েটার ওপর। কিন্তু তারা এটা জানে না যে তার বউরাও কিন্তু তাদের চোখের সামনেই দেখে যে তার চেয়ে 2-4-5 বছর বয়সী বড় তার হাজব্যান্ডটা তার চোখের সামনে বুড়িয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো ওই বউটাও যখন তার চোখের সামনে দেখে যে রাস্তা দিয়ে একটা ইয়াং ছেলে হেঁটে যায়, ওই বউটারও কিন্তু ইচ্ছা করে যে এরকম একটা ইয়াং ছেলের হাত ধরে আমি যদি একটু ঘুরতে পারতাম, আমি যদি একটু রোম্যান্স করতে পারতাম, এই ছেলেটার সাথে আমি যদি একটু রিলেশনে জড়াতে পারতাম, সেই বউটারও কিন্তু ইচ্ছা করে। কিন্তু মেয়েটা কি করে, তার চাওয়াটাকে সে ভেতরে লুকিয়ে রেখে সে লয়ালভাবে সংসার করার ট্রাই করে, বাচ্চাদের ভালোর কথা চিন্তা করে। আর এই লয়ালিটিটাকে হাজব্যান্ড ভাবে কি দুর্বলতা, দুর্বলতা ভেবে তারা সেই দুর্বলতায় আঘাত করতে শুরু করে। তারা ওয়াইফকে ইচ্ছে মতো মানসিক বা শারীরিক টর্চার করে, ইগনোর করে, তার সাথে রোম্যান্স করবে না, তার সাথে দুষ্টুমি করতে তার ভালো লাগে না, তাকে ভালোবাসতে তার ভালো লাগে না, তার সব ভালো লাগা কাজ করে গিয়ে সেই ইয়াং বয়সী মেয়েটার প্রতি। কিন্তু ছেলেটা এটা জানে না যে ইয়াং বয়সী মেয়েটার পেছনে তার ঘুরতে হবে, কিন্তু মেয়েটার কিন্তু ছেলের পেছনে ঘুরতে হয় না, মেয়েদের পেছনে কিন্তু ছেলেরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, কিন্তু পাত্তা দেয় না। ওই যে লয়ালিটি, লয়ালভাবে সংসারটা করবে, বাচ্চা সামলাবে, বাচ্চাদের ভালোর কথা চিন্তা করে। আর সেই লয়ালিটিটাকেই ছেলেরা দুর্বলতা ভাবে। তারা ভাবে আমার বউটা বুড়িয়ে গেছে, আমার বউটা হয়তো ফেলে দেওয়ার মতো কিছু একটা হয়ে গেছে, পলিথিনে ভরে ওকে জাস্ট ডাস্টবিনে ফেলে দিব, পরে ইয়াং মেয়ে বিয়ে করে সংসার করব। কিন্তু ছেলেরা এটা জানে না, তারা যদি খুব কষ্ট করে 2-4টা ইয়াং মেয়ে পটিয়ে 2-1টার সাথে লাইন করতে পারে, মেয়েদেরকে যে পরিমাণ ইয়াং ছেলেরা নখ দেয়, তার ওই বৃদ্ধ বয়স্ক বউটা, মানে যেই বউটা নাকি তার চেয়ে 2-4-5 বছর বয়সী ছোট, সেই বউটার তার সাথে সাথে বয়স বেড়ে উঠছে, হ্যাঁ, সে যেমন বৃদ্ধ হয়ে যাচ্ছে, বউটাও বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো ওই বৃদ্ধ বউটার পিছনেও কিন্তু ইয়াং বয়সী ছেলেরা অনেক সময় সিরিয়ালে নখ দিতে থাকে, হ্যাঁ, কিন্তু বউটা পাত্তা দেয় না, কারণ হাজব্যান্ড, বাচ্চা, সংসারের কথা ভেবে। আর এটাকে ছেলেরা ভেবে বসে দুর্বলতা। এখন ভাবেন, আপনারা মেয়েদের পেছনে ঘুরেন আর মেয়েদের পেছনে ছেলেরা ঘুরে, আপনারা ঘুরার পর 2-1জনকে পটাতে পারেন, কিন্তু মেয়েরা যদি তাদেরকে নখ দেওয়া থেকে অর্ধেক সংখ্যক ছেলেকেও রিপ্লাই করে দেয়, পাত্তা দিয়ে দেয়, তাহলে মেয়েরা কিন্তু আপনাদের চাইতেও বেশি সংখ্যক ইয়াং ছেলে নিয়ে চাইলেই ঘুরতে পারে। কিন্তু সেটা তা করে না, তারা সেটা করে না। তো তারা সেটা করে না, আপনারা তাদের ওই না করার বিষয়টাকে ভাবেন কি তাদেরকে কেউ চায় না, তাদেরকে কেউ পাত্তা দেয় না, বা আপনারা ইয়াং মেয়ে পটাতে পারবেন, তারা পারবে না, তাদেরকে পটাতে হবে না, তাদের পেছনে ইয়াং ছেলেরা ঘুরে। দেখেন আজকালকার যুগে ইয়াং মেয়েরা
বয়স্ক ছেলেদের বেশি পছন্দ করে, আর ইয়াং ছেলেরা বয়স্ক মেয়েদেরকে বেশি পছন্দ করে। সো আপনি যদি একটা কম বয়সী মেয়ে দেখে তাকে নিয়ে রোম্যান্স করতে পারেন, তা বউকে অবহেলা করে পরক্রিয়ায় লিপ্ত হতে পারেন, আপনার বউটাও কিন্তু চাইলেই পারে আপনাকে অবহেলা করে ইয়াং বয়সী একটা ছেলে নিয়ে ঘুরতে, পরক্রিয়ায় লিপ্ত হতে, কিন্তু আপনার বউটা তো করে না, কারণ সে লয়াল। এখন তার লয়ালিটিটাকে আপনি দুর্বলতা ভাবছেন। তো ব্লু ফেয়ারি লায়লা কী করছে, এরকম ইয়াং ছেলেদেরকে পাত্তা দিয়ে ঘুরে ফিরে কন্টেন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছে যে মেয়েরাও চাইলে পারে, কিন্তু মেয়েরা করে না। হ্যাঁ, মেয়েরা করে না, পাত্তা দেয় না, আর সেটাকেই আপনার প্লাস পয়েন্ট হিসেবে নিয়ে নিয়েছেন। সো ব্লু ফেয়ারি লায়লাকে এত গালিগালাজ করা হচ্ছে কারণ সে ইয়াং ছেলে নিয়ে ঘুরছে, কিন্তু বৃদ্ধ বয়সী ছেলেগুলো যখন নিজের প্রথম স্ত্রী যখন একটু বুড়িয়ে যায়, তাকে ডিভোর্স দিয়ে একটা কম বয়সী ইয়াং মেয়ে বিয়ে করে তাকে নিয়ে যখন নাকি ঘুরে বেড়ায়, ভিডিও মেক করে, তখন তো এরকম গালির স্রোত বয়ে যায় না। কেন ভাই, আইন কি মানে ছেলেদের জন্য আলাদা আর মেয়েদের জন্য আলাদা? বিষয়টা কি সেটা? বিষয়টা মোটেই সেটা না। ব্লু ফেয়ারি লায়লা ভালো কাজ করছে, আমি কখনো বলি নাই, বাট হয়তো তার সাথে এমন খারাপ কিছু হয়েছে যেটার কারণে সে দেখে দিচ্ছে যে চাইলে আমিও করতে পারি, আমার সাথে যেটা হয়েছে সেটা আমিও চাইলে রিভেঞ্জ নিতে পারি, কিন্তু আমি নিই না। আর তাকে দেখেই না 10টা ছেলের মাথায় রাখা উচিত যে আমার বউ যাকে আমি ইগনোর করছি, নতুন নতুন ইয়াং মেয়েদের পেছনে ঘুরছি, আমার বউটাও চাইলে কিন্তু ওই ব্লু ফেয়ারি লায়লাটার মতোই মানে তার পেছনে ইয়াং ছেলে ঘোরাতেও পারে। প্লাস আমি যেমন ইয়াং মেয়ে নিয়ে পরক্রিয়া লিপ্ত হয়েছে, আমার বউ চাইলেও ইয়াং ছেলে নিয়ে পরক্রিয়া লিপ্ত হতে পারে, কিন্তু ওরা লয়াল, ওরা বেইমানি করতে চাচ্ছে না। এখন এটাকে ছেলেরা যদি দুর্বলতা ভেবে বসে থাকে তাহলে ছেলেদের ভুল, তো ভুল কাজ বারবার রিপিট করবে, সব মেয়ে যে চুপ থাকবে বিষয়টা এমন না, প্রতিবাদী মেয়েও তো কেউ না কেউ থাকে। তো ব্লু ফেয়ারি লায়লা হচ্ছে প্রতিবাদী মেয়ে, যদি ছেলেরা পারলে আমি কেন পারবো না, আমিও করে দেখিয়ে দিব, সে দেখিয়ে দিছে, এখানে তাকে গালিগালাজ করার কিছু হয় নাই। হ্যাঁ, গালিগালাজ করতে হলে তাকে করুন যে নাকি নিজের বউকে, প্রথম বউকে ফেলে রেখে তারপর অন্য মেয়ের পেছনে ঘুরতে শুরু করে, তার রূপ দেখে, তার যৌবন দেখে, তার কম বয়স দেখে। এই সমস্ত ছেলেরাই আজকে ব্লু ফেয়ারি লায়লার মতো মেয়েদেরকে উদ্বুদ্ধ করেছে, তারাও যেন সেম কাজটা করে মানে দেখিয়ে দিতে পারে যে মেয়েরাও ছেলেদের চাইতে কম যায় না।